হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন উপরে এসেছি, দেখি বৌদি এখানে কি বসিয়েছে। কচু সেদ্ধ বসিয়েছে। হ্যাঁ, গাঠি সেদ্ধ রান্না করছিল। আর সকালে আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল। আমরা সবাই সকালে ম্যাগি খেয়েছি। আর ওইখানে বৌদিরটা রয়েছে, বৌদি এখনও খায়নি বৌদিরটা। ম্যাগিটা আমরা সবাই ম্যাগি খেয়ে নিয়েছি। বৌদি বলছে অল্প একটু ভাত খেয়েছি, পরে খাবো, তাই জন্য ম্যাগিটা বৌদি পরে খেয়েছিল। আর এখানে বৌদি রান্না করছিল, আর বৌদির সাথে একটু গল্প করছিলাম। আর এখানে বৌদি সব কেটে নিয়েছে, পরপর রান্না করলেই হয়ে যাবে, তাই রান্না করছিল আর আমার সাথে কথা বলছিল। তা এখানে বৌদির ম্যাগিটা রয়েছে, এখানে পটল ভাজা, ওখানে আমের টক করবে তাই আমটা কেটে রেখেছে। আর এখানে মিক্সিতে বৌদি মশলা করে রেখেছে। এখানে নিচে আগের দিনের মা কালীর প্রসাদ খিচুড়ি ছিল ফ্রিজে, তাই এত সুন্দর স্বাদ হয়েছিল খিচুড়িটা, তাই একটুখানি খাচ্ছিলাম আমরা। কিছুটা প্রসাদ রয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আমি, মা, মামি। আর বৌদি বললো খাবে না, কালকে রাতে খেয়েছে। আর ওখানে আগের দিনের ওই সিন্নিটা ছিল, সিন্নিটা ওপরে একটু গুড় দিয়েছে, আর একটু দুধ দিয়েও পাতলা করবে। আর ফল প্রসাদটাও ছিল, তাই এখানে আমরা সবাই মিলে ছিলাম প্রসাদগুলো সবাই মিলে বসে। রান্না করা হয়ে গেছে, বাসন মাজছে। তোমরা দেখো, সবসময় কিন্তু ফোন টেপে না, অনেক কাজ করে সবসময়। আমি বলি ফোন টেপে। আমার স্নান করা হয়ে গেছে, তাই এখানে আমি জামা কাপড়টা মেলে দিচ্ছিলাম। তার আগে এসে মা সকালে কিছু জামা কাপড় মেলে রেখে গেছে, ওগুলো প্রায় শুকিয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। নিচে পাখা চলবে, নিচে দিয়ে দেব। তাই এখান থেকে জামা কাপড়গুলো, মায়ের শাড়ি সব তুলে নিচ্ছি, তারপর আমার জিনিসগুলো মেলে দেব। আমি স্নান করে এখান থেকে মেলে দিচ্ছি। বাইরে তো বৃষ্টি পড়ছে, সেই জন্য এখান থেকেই মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। ওদিকে বৌদি বাসন টাসনও মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করছে। তার সেই জন্য আমি এখানে জামা কাপড়টা মেলে নিচ্ছি। এবার বৌদি স্নান করতে যাবে, আমার স্নান করা হয়ে গেছে। ঠিক আছে, মেলা হয়ে গেছে জামা কাপড়, নিচে যাচ্ছি, দেখি কি হয়। যদি পুজো দিতে হয় তো দিয়ে দেবো পুজোটা, কি বলে সবাই। যাই নিচে। আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখছি দুজনে মিলে চা খাচ্ছে আর গল্প করছে। মা আর মামি এখানে গল্প করছে আর চা খাচ্ছে। এখানে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তাই টিফিন খাওয়ার পরে আমরা একটু চা খাই, কিন্তু আমি চাটা খাইনি। আমি সকালে চা খাই না, আমি আগের ভিডিওতেও বলেছি। তাই এখানে আমরা টিফিন খাওয়ার, মামি না আর কি, মা আর মামি টিফিন খাওয়ার পরে চাটা খেয়ে নিচ্ছে। আমাকে বললে পুজো দিয়ে দিতে চাই। আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্যে। এখানে পুজো দিতে বসে পড়েছি ঠাকুর ঘরে। কী থেকে শুরু করব বুঝতে পারছিলাম না, তো আমাকে ঠাকুর ঘরে আসলে আমার খুব ভালোই লাগে, তাই এখানে ঠাকুর ঘরে এসে বসলাম। ঠাকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, আমার তো খুবই ভালো লাগে ঠাকুর ঘরে এসে। তারপরে শুরু করলাম পুজো দেওয়া। পুজো দিতেও ভালো লাগে, তাই আমি পুজো দিয়ে দিচ্ছি। মামিরও কাজকর্ম করে পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই এখানে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুরের মুখ মোছানো, ফুল, বাসি ফুল নামানো সবই করে রেখেছে, হাফ কাজ। তাই আমি এখানে পুজোটা দিয়ে দিলাম, ঠাকুরকে ভোগ। পুজোতে আমার এখানে প্রায় হয়ে এসছে।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবার খেয়ে নিচ্ছি। দুপুরে কী রান্না হয়েছে দেখাচ্ছি। কুমড়ো আর পটল ভাজা করেছে, ওখানে মাছের ডিম ভাজা আর ভাতটা রয়েছে। আর এখানে ওপর থেকে বৌদি তখন গাঠি কচু আর আমের টক করেছে, ওটা দিয়ে গেছে। আর এখানে ভেজ ডাল করেছিল মামি। আর এখানে আছে মাছের ঝোল। এটাই রান্না হয়েছে আজকে দুপুরে। আর এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে, সবাই এক জায়গায় হয়ে, আমি মা মামি সবাই এক জায়গায় বসে পড়েছি। আর আমাদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। এখানে রিকের সন্ধ্যাবেলায় জ্বরও এসছে, তাই ও শুয়েছিল। ভালো ছেলে, স্কুল থেকে এসছে কিন্তু এসে আর সন্ধ্যাবেলা পড়তে বসতে পারিনি। ওর মা গায়ে হাত দিয়ে দেখে বৌদি পুরো গায়ে জ্বর, 104 জ্বর, তাই ও শুয়েছিল। তখন জ্বরের ওষুধটা খাইয়েছে, তাই এখানে একটু ঘাম দিয়েছে, মানে জ্বরটা একটু নেমেছে। তাই এখানে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিল বৌদি আরও। আর এখানে মাও দেখতে এসছে রিককে কেমন আছে, জ্বর হয়েছে যেহেতু, তাই এখন একটু হাত দিয়ে দেখে নিচ্ছে কীরকম জ্বর আছে না আছে। আর এখানে বৌদি ভিডিও করছে, আর দাদা চপও নিয়ে এসেছিলো, চপ আর মুড়ি। তাই এখানে আমরা সবাই মিলে বসে চপ আর মুড়ি খাচ্ছিলাম। আর নিচে মামা আর মামিকেও দিয়ে এসেছিলো। আমরা এখানে ওপরে এসেই খাচ্ছিলাম সবাই মিলে। এখানে চপ আর ভেজিটেবল চপ, আলুর চপ আর মুড়ি ছিল। এখানে আমরা সবাই মিলে বসে তাই খাচ্ছিলাম আর গল্পও করছিলাম। রিকের জ্বরটাও এখন কম আছে, তাই এখানে আমরা সবাই মিলে পাখার তলায় বসে একটুখানি গল্প করছিলাম। ওখানে আমি আয়না দিয়ে তোমাদের একটু হাইও করে দিয়েছিলাম। সবাই আসলো, তারপরে বলছে যে জেঠি বলছে তুই চিন্তা করিস না, পাপড়ি দিয়ে যে জ্বরটা যে কেন আসে এটা তো ডাক্তারকে জানা। কিচ্ছু না, ও আমার মারও ওরম হতো আগে, 4-5টা কাঁথা চাপা। ও মার গায়ে আমি তখন সোনার মতো সেরেনে না, এইটা বলি 4টে গায়ে চাপা দিই, তাও মা কাঁপাচ্ছে। কেন তোকে ফোন করলাম না ফেব্রুয়ারি মাসে, যে দেখ কাঁপানি দিয়ে জ্বর উঠলো, তখন একবার হয়েছে চাষবাস খেলে দেখে ওখানে সবকিছু করে চাটা আর দুধ আছে না। আমার সেই তখন শীতকাল ছিল, লেপ কাঁথা বাইরে ছিল, সব নিয়ে গায়ে চাপা। না না এটা দু একদিন থাকে যেটি খাবরাস না, আমার বিয়ের পর থেকে তোর বাবার কাঁপানি দিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি বাবার একবার জ্বর এসছে, সে কাঁপানি দিয়ে জ্বর, সেই গল্পটাই মা এখানে করছে। অনেকের কাঁপিয়ে জ্বর আসে। আর এখানে আমরা অনেকে গল্প করলাম আর হাসাহাসি করে মুড়িও খাচ্ছিলাম, মুড়ি আর চপ। বেশ ভালোই মজা হচ্ছিল সন্ধ্যাবেলা। রিকের জ্বরটা তখন কমে ছিল না আর কি ওষুধটা খাওয়ার পর। তাই এখানে সবাই এখানে টেনশন ফ্রি হয়ে আমরা সন্ধ্যাবেলায় চপ আর সিঙ্গারা ছিল না, চপ ছিল আর মুড়ি খাচ্ছিলাম। চপ আর মুড়ি খাচ্ছিলাম, রিকও মিলে গল্প করতে করতে আজকে সন্ধ্যাটা একদম জমে গেল। সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে অনেক দিন পর, বেশ ভালোই লাগছিল। আমরা সবাই মিলে মুড়িও খাচ্ছিলাম, আনন্দে মজায় ভালোই কাটছে মামা বাড়িতে। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, তাই এখানে আমরা একটু নিমকি আর চা খেয়ে নিচ্ছিলাম। মানে আমি চাটা খাইনি, আমি শুধু নিমকিই খেয়েছি। আর বৌদি ওদিকে ভিডিও করছিল, চাটা আমি খাইনি, আমার ভাল লাগে।
এখন গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। এখানে মামি বলছিল নিচে যাবে, বৌদি বলছিল চা খেতে, তাই মামি এখানে লিকার চা খাচ্ছিল, তাই আমিও বললাম আমাকে একটু তাহলে লিকার চাটা দিও। দুধ চাটা আমার অত ভালো লাগে না, আমি লিকার চাটাই খাই বেশিরভাগ। চাটা এই মতো দুধ চা খেয়েছে মা, খাই খেলে দুধ চাটাও কম খাওয়ার চেষ্টা করি। এখানে আমি লিকার চা খাচ্ছিলাম আর গল্প করতে করতে, আর মামিকেও একটু নিমকি দিচ্ছে। নিমকিটা বেশ ভালোই ছিল খেতে। আর অনেকটাই রাত হয়ে গেছিলো গল্প করতে করতে। রিক আবার ডাক্তারখানাতেও যাবে, নাম লেখানো হয়ে গেছে, অনেকটাই ভিড় ছিল, সেই জন্য দেরি করে যাচ্ছে। তাই এখানে আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। 5 বছর পরে 4 তারিখ না 5 তারিখে চলে যাচ্ছি, টাটা। 4 তারিখে, হ্যাঁ আমরা ঠিকই জানি, চলো 10টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা নিচে চলে যাচ্ছি। আর রিক এখন ডাক্তারখানায় যাবে, নাম লেখানো হয়ে গেছে, অনেকটাই ভিড় ছিল, সেই জন্য একটু দেরি করেই যাচ্ছে। তাই এখনও রেডি হবে, তাই আমরা নিচে যাচ্ছি, রেডি হয়ে ডাক্তারখানায় যাবে। এখানে আমরা নিচে এসে একটুখানি বসে টিভি দেখছিলাম, তো ভালোই কাটলো দিনটা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।